ঘরে মেয়ে জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো। আপনারা শুনেছেন এই দুনিয়াতে কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে ফেলা হতো। কেন মেয়েদের প্রতি এমন অত্যাচার করা হতো জানেন? সে সময় পুরুষদের অনেক সম্মান, অনেক ইজ্জত দেওয়া হতো এবং নারীদের কোনো সম্মান ছিল না। এক একটা পুরুষ 10টা 12টা 13টা 14টা বিয়ে করবে এবং আর সেই সময় কি হতো, সেই সময় জাহেলিয়াতের যুগ ছিল। আর কোনো মেয়ের স্বামী মারা গেলে মানে তাদেরকে যখন ইচ্ছা বিয়ে করবে, যখন ইচ্ছা ছাড়বে এবং এই দুনিয়াতে ওই নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না। আর কোনো বাপ কেউ চাইবে যে আমার মেয়ে বড় হয়ে অন্যজনের কারো দাসী হয়ে থাকবে? সে সময় মেয়েদেরকে ওই বিয়ে করতো, ছাড়তো ইচ্ছে মতো, আবার যখন মন ভরে যেত দাসী করে রেখে দিত, এইরকম ভাব। কিন্তু কোনো বাপ চাইবে না আমার মেয়েটা অন্যজনের দাসী হয়ে থাকে, কেউ চাইবে না। কেন? বাপ তার মেয়েকে অনেক ভালোবাসে। একটা বাপ, একটা পিতা তার মেয়েকে যা ভালোবাসে দুনিয়ায় আর কেউ মনে হয় এরকম ভালোবাসতে পারে না। এই দুনিয়াতে আমরা ওই কোনো সেই সময় সেই যুগেতে এরকম রেওয়াজ ছিল, কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে কি করে হতো, আগে হত্যা করে দেওয়া হতো, মাটিতে পুঁতে মেরে ফেলা হতো বেশিরভাগ, এবং বেশিরভাগ এক এক রকম করে হত্যা করা হতো। কেন? কেউ চাইতো না আমার মেয়ে আমার সন্তান অন্যজনের দাসী হয়ে থাকবে। চাইবে না, সে চাইবে অন্যজনের মেয়ে তার দাসী হয়ে থাক, কিন্তু সে চাইতো না যে আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে। এরকম সেই কারণে কিছু কিছু বাপেরা তার মেয়েদেরকে হত্যা করে দিত, মেরে ফেলতো। কিন্তু আমার নবী আসার পরে মানুষকে বোঝালেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে নারী জাতকে কত সম্মান, কত ইজ্জত দান করেছেন এই দুনিয়াতে। সেই সময় আমার নবী আসার পরে, বোঝাবার পরে, তারপরে নারীদেরকে কি সম্মান, কি ইজ্জত দান করা হলো। নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হলো, নারীদেরকে এই দুনিয়াতে কত সম্মান দেওয়া হলো এই দুনিয়াতে। কিন্তু এক একজনে এখনো দুনিয়ার মধ্যে আছে আমরা সেই নবীর উম্মত, কিন্তু নারীদেরকে সেইভাবে ইজ্জত করি না, সম্মান করি না। কিন্তু কেন? এই দুনিয়াতে নারীদের আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছেন। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। তারপর এই দুনিয়াতে অনেক মানুষ আমরা আছি দুনিয়াতে, আমরা সেই নবীর উম্মত, সেই নারীকে সম্মান ইজ্জত করি না। কিন্তু কেন করতে হবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবী যে করো নারীর সম্মান রে। তারপর এই দুনিয়াতে আমাদের দেখবেন, বিশেষ করে এখন ডিজিটাল যুগ, আমরা সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখতে পাই। এখন বেশিরভাগ দেখবেন এই নারী আমাদের সংসারে বেশিরভাগ অশান্তি ঝামেলা, ছেলেদের বিয়ে শাদী হওয়ার পরে কত ঝামেলা হয় না? কিন্তু একটা কথা চিন্তা করবেন, একটা মেয়েকে, একটা নারীকে তার বাপ কত কষ্ট করে, কত মেহনত করে মানুষ করে, লালন পালন করে। বাপ কোনোদিন তার মেয়ের কোনো কমি রাখে না, কোনো জিনিস রাখলে সেই বাপ ধার করে হলেও কিনে দেয়। কেন? যাতে আমার মেয়ের না কষ্ট
কষ্ট হয়, আমার মেয়ের মন না ভেঙে যায়, তাই কি করে সেই মেয়েকে যেমন হোক করে পূরণ করে ওই লুকিয়ে লুকিয়ে হলেও তার মেয়ের আশাটা পূরণ করে। আর সেই বাপটা সারা জীবন মেয়েকে খেয়াল রাখলো, সারা জীবন যতদিন মেয়ে ঘরে ছিল বড় হলো, এই দুনিয়াতে আমাদের মেয়েকে আমরা সবকিছু পূরণ করার চেষ্টা করলাম, কিন্তু সেই মেয়েটা যখন বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যায়, আর যাবার পরে যদি শ্বশুর বাড়ির লোকজন কষ্ট দেয়, তখন সেই বাপটার মনেতে কেমন হয় বলুন তো, কত কষ্ট হয়। আহা, আমার মেয়েকে সারা জীবন কোনো কমি রাখেনি, আর এই সে আমার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পরে কত কষ্ট হচ্ছে। মায়ের মনে কষ্ট হয়, বাপের মনে কষ্ট হয়, ভাইয়ের মনে কষ্ট হয়। কিন্তু এই দুনিয়াতে আমরা যে কারোর মেয়েকে যদি কষ্ট দিই, তার বাপের মনে কষ্ট লাগে, মায়ের মনে কষ্ট লাগে। কিন্তু আজকে আমরা যদি কারোর মেয়েকে কষ্ট দিই, তারও মা বাপ ভাই বোন আছে, আমার মেয়ের যদি কষ্ট হয়, তাহলে আমার যদি কষ্ট হয়, তাহলে আমরা যদি কারোর মেয়েকে কষ্ট দিই, তাদেরও তো বাপ ভাই মা এই দুনিয়াতে আছে, তাদের কষ্ট হয়। যদি এটা আমরা সবাই বুঝে ফেলি, জীবনে কোনোদিন অশান্তি হবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে কিছু শিক্ষামূলক কথা আরো কে লিখছে দেখুন। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। আর পরের মেয়েকে আমরা বিজালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলিব মা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলিব মা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। শেষ কথা, এই দুনিয়াতে আমরা ছোট ছোট ভুল করি। আমার নবী মেরাজ থেকে ঘুরে আসার পরে বললেন, নারীরা বেশি জাহান্নামের আগুনে জ্বলছে। এই দুনিয়াতে নারীরা ছোট ছোট ভুল করে। এখন ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শর্ট ভিডিও দেখে আমরা বেশিরভাগ মোবাইল, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত শুধু তুলে তুলে পাল্টায়। এর মধ্যে এমন কিছু কিছু জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তা আমরা সেইগুলো দেখে মনে করছি নারীদের কি সম্মান, কি ইজ্জত এই দুনিয়াতে, আর সমান সমান অধিকার। কেউ আবার ওই সব থেকে ওই জিন্সের প্যান্ট আমরা গেঞ্জি পরার শখ করি, আশা করি ওরা যদি পড়তে পারে আমি কেন পড়তে পারি না। বলি না, এই দুনিয়াতে কিছু কিছু জিনিস আছে, এইগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। একটা আমি সন্তান, আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমাদের ঘরে আমার বাপ মা আমাদের জান্নাত, আর আমার বাপ মা আমাদের জাহান্নাম, এটা সবাই জানে। মা বাপের যদি খেদমত করতে পারি, মা রাজি হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। আর মা যদি বদদোয়া করে, রাজি না হয়, খুশি না হয়, তাহলে আমাদের জন্য জাহান্নামের রাস্তা আল্লাহ সোজা করে দেবে। তাহলে আমি একটা পুরুষ, আমি বেটা ছেলে, আমি যদি সারা জীবন, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, সেবা করতে পারলে, আমার মা খুশি হলে জান্নাতের রাস্তা সোজা। কিন্তু একটা নারী কতদিন সেবা করতে পারবে? 15 বছর, 20 বছর, ওই 25 বছর, তারপর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে। অনলাইনে তো আর মায়ের সেবা করতে পারবে না, পারবে না। কিন্তু এদের জন্য কি এই মায়ের যে সেবা করার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করবে, এই অফারটা কি তার থাকবে না? না, বিয়ের পরে আল্লাহ আরেকটা রাস্তা খুলে দিচ্ছে। এইদিকে রাস্তা যদি বন্ধ হয়ে যায়, এদিকে রাস্তা তোমার খুলে যাবে। নারী, এই দুনিয়াতে তোমার স্বামীকে সেইভাবে যদি তুমি রাজি করতে পারো, খুশি করতে পারো, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সোজা করে দেবে। আগেকার নারীরা আর এখনকার নারীদের কত তফাৎ বলুন তো। বাইরে থেকে আগেকার স্বামীরা যদি কাজ করে আসতো, একটু বাইরে থেকে আসতো, ওই বাতাস করতো, একটু পানি দিত। আর এখন যদি কেউ কাজে যাবার সময় বলে, হ্যাঁ গো মনির মা, এই জিনিসটা কোথায় আছে গো, তোমার পা নেই, ওইখানটা একটুখানি গিয়ে নিতে পারো না, হাত নেই, তুমি গিয়ে একটু নিতে পারো না, বলো কোনো অসুবিধা নেই। যখন যাবে, আর যখন মনে করবে যে এই স্বামীর জন্য আমাকে এত মার খেতে হচ্ছে, এত কিছু সহ্য করতে হচ্ছে, আল্লাহ গো একবার সুযোগ দাও, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবার, জীবনে কোনোদিন কষ্ট দেবো না, আল্লাহ তোমাকে পাঠাবে, যাও একবার এই সেবা করে আসো না। কবি ছন্দের মাধ্যমে সেই কথা, শেষ কথার মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা
আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, যতই হো না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এখন পরবর্তী শিল্পী আমাদের গাও, যা আছে নেমা মারতেন কানা মামা ভালো। এসব আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ। সুবিশালয় অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পায় আল্লাহ 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 আল্লাহ। বলো আল্লাহ 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 আল্লাহ। সুবিশালয় অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ। শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ আল্লাহ। যা চাও তুমি তা করতে পারো আল্লাহ 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 আল্লাহ। বলো আল্লাহ 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 আল্লাহ। হ্যালো হ্যালো। যাই হোক, শুনলেন এতক্ষণ ডুয়েট কণ্ঠে হাম। এবার আপনাদের সামনে আমরা নাত রসুল এবং কিছু ঘটনামূলক গজল আপনাদের সামনে আমরা পরিবেশন করি। কাঁদে আমি আমার নবী দেখার তরে রে, কাঁদে আমি আমার নবী দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে। কাঁদে আমি আমার নবী দেখার তরে রে, কাঁদে আমি আমার নবী দেখার তরে রে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায়, এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায়। সাগর পাড়ে বসে আমার, সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে। কাঁদি আমি আমার নবী দেখার তরে রে, কাঁদি আমি আমার নবী দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে বসিয়া পারে। কাঁদি আমি আমার নবী দেখার তরে রে, কাঁদি আমি আমার নবী দেখার তরে রে। সেই আশিক অতি মূল্যবান কথায় আরো কি বলছেন শুনুন। কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। কত কাফের দেখেছিল, কত কাফের দেখেছিল আমার নবীজিকে, আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে। সদাই ভাবি আল্লাহ রাজি, সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে। কাঁদি আমি আমার নবী দেখার তরে রে, কাঁদি আমি আমার নবী দেখার তরে রে। আরব সাগরে বসিয়া পারে, আরব সাগরে
বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে তারপর অতি সুন্দর কথায় কবি মদিনাওয়ালা সম্পর্কে লিখছে দেখুন ওই মদিনার দৃশ্য ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকল সাজে ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাঁদি সকাল সাজে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আরজুতামান্না খায়ালাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কায়দার ছন্দে লেখে তোমার নামে রে কাঁদি আমি আমার নবী দেখার তরে রে কাঁদি আমি আমার নবী দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবী দেখার তরে রে কাঁদি আমি আমার নবী দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবী দেখার তরে রে কাঁদি আমি আমার নবী দেখার তরে রে কাঁদি আমি আমার নবী দেখার তরে রে শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাত রাসূল এখন আপনাদের সম্মুখে बेमिसाल नबी बेमिसाल नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন এই দুনিয়াতে আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত পাপীরা পাপ করত আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস দূর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 একটু মনিটরটা দেখুন তো অটোমেটিক আপ ডাউন হ্যালো চেক
গাইছে তো এখন ঠিক আছে, যেই গাওয়া শুরু করছে বন্ধ হয়ে যায়। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ পাক এই দুনিয়াতে 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন। কোন নবী ওই পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী হাবার কথা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতো, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে মগ্ন ফিদা, এবং এই দুনিয়াতে ওই ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন, তখন ওই ইউসুফ নবীর দিকে তাকাতে ওই আপেল কাটতে গিয়ে হাতেতে ছোরা বসিয়ে দিলেন। বুঝতে পারলেন না কখন হাতে ছোরা বসিয়েছে, কেন ইউসুফ নবী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে, তাহলে আমার নবী দোজাহানের বাদশাকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি আমার নবীকে তানারা দেখতেন কি করতেন? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে হ্যালো 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 ঠিক, হ্যালো হ্যালো ঠিক, হ্যালো। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। তোমার ওসিলায় শান্ত ধয় বয়ে বেড়াই মৃদু বাতাস, বয়ে বেড়াই মৃদু বাতাস। দূর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তারপর শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। सरताजे अंबिया তুমি সারা দুনিয়ার রহমত, সারা দুনিয়ার রহমত। তোমার নামের মহা মহিমায় আরশ হতে ঝরে বরকত, আরশ হতে ঝরে বরকত। মুজিবুল আলম তোমার প্রেমেতে, মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো।
যাই হোক, ইতিপূর্বে শুনলেন আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে পবিত্র নাত শরীফ। এখন আমি একটি গজল পরিবেশন করে শোনাই, একটা নিত্য নতুন গজল এই বছরের। আপনারা বিশেষ করে এখানে উপস্থিত আমার মা বোনেরা একটু ধীর স্থির ভাবে বসুন, একটু এই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমার মা বোনেদের জন্য একটি খাস করে একটি গজল তুলে ধরি। এই নারীদের উদ্দেশ্য করে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত দান করেছেন। এই দুনিয়াতে আপনারা জানেন নারীদের প্রতি অত্যাচার করা হতো, জুলুম করা হতো। আমার উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে, লিখছে শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। যেরকম কথা বলছিলাম, হ্যালো, ঠিক আছে। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী। নবীকে যে করবে একিন, পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী। নবীকে যে করবে একিন, পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই
আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরিব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে ডাকেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন বলছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। হ্যালো ভাই, তোমাদের কাছে ডাক্তার আছে তো? এনে বসিয়ে ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। উম্মতের তারে তুমি ছিলে অন্তঃপ্রাণ, তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয়, কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয়, আমাদের খুশবু নবী তোমার গায়ে গান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। হ্যালো, ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। তারপর কত সুন্দর কথা হয়, আরো কি লিখছে দেখুন। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সৃষ্টানে দৌড় দগাইয়া, করে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না, করে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না। ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। सरसादी नबी रंगीन तारैया, धন্য তোমায় তারা ইমাম বানাইয়া। सरसादी नबी
ওহিল দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সাবাদে বরাকের মেহমানে আদর্শের তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন, যতই লিখি আমি সেই নবীদের সামনে ততই মজা পাই তার প্রেমের টানে। যতই লিখি আমি সেই নবীদের সামনে ততই মজা পাই তার প্রেমের টানে। কাইজারে বলে যায় সেই নবীর রসিলায়, কাইজারে বলে যায় সেই নবীর রসিলায় ক্ষমা করিবেন আল্লাহ রহমান। ওরে ভোরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। ওরে ভোরে দেখেছি গো মোর খোদার বহদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাহান। শুনলেন সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাদ রাসূল। এখন পরবর্তী শিল্পী এমডি আব্দুল কালাম তাবদের সম্মুখে গাইছে, আপনারা থিসি পাবে মজার সাথে শুনবেন। अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह गौमे हर गौमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह गौमे हर गौमे अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह। যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধুনা, যতই জপি আমি এই মধু। আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এ নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে। এ নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু। এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ
जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे আল্লাহ 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 ठीक हेलो মনিটর আপ ডাউন হচ্ছে, জেন ধরে আছে মনে হচ্ছে। हेलो